শুভ সন্ধ্যা বন্ধুরা। এই শীতকালে চা খেতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। চা বলো চাই কফি, শীতকালের সঙ্গে চা বা কফির যোগাযোগটাই কিন্তু অন্যরকম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি 2 কাপ চা বানিয়েই ফেললাম, আর সাথে নিয়ে নিলাম ক্রিম কেক আর বিস্কিট। যেহেতু বাড়িতে কফিও ছিল না আর কেকও ছিল না, তাই চাই ভরসা। কেন বলো তো বললাম? চায়ের সাথে কিন্তু যেমন বিস্কুটের একটা যোগাযোগ আছে, কফির সাথে কিন্তু কেকটা খেতেও দারুণ লাগে। তোমরা কখনো ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তাই এরকম চায়ের মধ্যে বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে কে কে খাও? আমি তো চায়ের মধ্যে বিস্কুটটা ডুবিয়েই খাই। আর এই যে এবার চা খাওয়া হয়ে গেল, এবার আমি সোজা চলে এলাম আমার ঠাকুর ঘরে। যেহেতু শীতকাল, তাই সন্ধেটা একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, তাই আর চা খেয়ে সময় নষ্ট না করে সন্ধে দিতে চলে এলাম। এবার চটপটে প্রদীপের মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার প্রদীপগুলো জ্বালিয়ে নেব। তো দেখো বন্ধুরা, প্রদীপ জ্বালালেই কিন্তু ঠাকুর ঘরটাই অন্যরকম মনে হয়। যতই বলো লাইটের আলো, প্রদীপের আলোই কিন্তু বেশি পছন্দ হয়। প্রদীপের আলো এত স্নিগ্ধ যে খুব ভালো লাগে, ঠাকুর ঘরটাই অন্যরকম মনে হয়। আমি কিছু টুনি বাল্ব সেট করেছি, কিন্তু প্রদীপ জ্বালালে যে স্নিগ্ধতাটা আসে সেটা কিন্তু লাইটের মধ্যে নেই। কি বলো?